আমরা দোকান থেকে যেরকমটা কিনে খাই শিরাতে চোবানো সেই তালের বড়াটাও আমি করব, আর বাড়িতে যেভাবে বানিয়ে খাই সেটাও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো একইভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এক পিঠ লাল লাল করে ভালো করে ভাজা। নমস্কার বন্ধুরা, একদিনের সাথে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি আমার নতুন ভিডিও। তো চলুন আবারও আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন বৃষ্টির দিনে তেলে ভাজা খেতে খুব ভালো, খেতে তো খুব ভালোই লাগে, গরম থাকলে তো ভালো লাগে না। বাইরে আমাদের বৃষ্টি হচ্ছে, আওয়াজটা শুনতেই পারছে। তো দেখুন আর তালের সিজন তো এখনও পুরোপুরিভাবে আসেনি, ওই অফ সিজনে কিন্তু তালের বড়াটা খেতে আরও খুব ভালো লাগে। তো তালের বড়া তো আপনারা অনেক খেয়েছেন, একভাবে আমি আজকে যেভাবে দু রকমের তালের বড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপি। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে থাকবেন আমার সঙ্গে, থাকার জন্য অনুরোধ রইল। তো দেখুন আমি এখানে তাল নিয়ে নিয়েছি কিছুটা। তালটা আমি ছাড়ানোটা দেখাতে পারিনি, আমার মেয়ে কান্না করছিল, আমার শাশুড়িরা ছাড়িয়ে দিয়েছে। দেখুন তালটা ছেঁকে রসটা বের করে দিয়েছে। তালটা সাইড করে রাখলাম। এখানে নিয়েছি 500 গ্রাম চিনি, 500 গ্রাম ময়দা, আর এখানে দেখুন 250 গ্রাম গরুর দুধ নিয়েছি। দুধটা আমি জ্বালিয়ে নিয়েছি। এবার দেখুন আমি তালটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন একটা পাত্রে ঢেলে নিলাম। এর মধ্যে আমি যেখানে চিনিটা নিয়েছিলাম, প্রথমে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। দেখুন নুনটা দিয়ে তালটা একটু ভালো করে নেড়ে দিলাম, নুনটা যেন তালের সঙ্গে মিশে যায়। তো আমি আগে প্রথমে বলেছি 2 রকমের তালের বড়া আপনাদের সঙ্গে রেসিপিতে শেয়ার করব। তো ব্যাটার একটাই হবে, কিন্তু তালের বড়া 2 রকমের হবে। তো দেখুন এখানে আমি চিনি নিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম নিচ্ছি, এখান থেকে দেখুন 400 গ্রাম মতো নিলাম, আর 100 গ্রাম মতো চিনি আমি রেখে দিচ্ছি। এটা দিয়ে আমি শিরা তৈরি করব। এবার এর মধ্যে দেখুন আমি যে দুধটা নিয়েছিলাম এটা অ্যাড করে দিচ্ছি। তো দেখুন এই যে আমি তালের সঙ্গে দুধটা চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প করে দেখুন অল্প অল্প করে এখান থেকে ময়দা নেব আর ডোটা তৈরি করে নেব। দেখুন অল্প অল্প করে ময়দা নেব আর মেখে নেব। তো দেখুন এই যে আমার ব্যাটারটা অল্প অল্প ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন ময়দাটা আমার পুরোটাই লেগে গেছে। আর ব্যাটারটা আপনারা দেখবেন একবার, এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন ব্যাটারটা এই যে হাতে করে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে দেখুন এই যে সুন্দর পড়ছে। তো এরকম হলে ব্যাটারটা মনে করবেন যে না ব্যাটারটা তৈরি হয়ে গেছে পারফেক্ট। তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা সাইড করে রেখে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো আমি 2 রকমের তালের বড়া বলেছি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপি। তো দেখুন প্রথমে আমি শিরা এক রকমের তালের বড়ার জন্য আমার শিরা লাগবে। তো আমি চিনিটা প্রথমে উনুনটা ধরিয়ে নিয়ে শিরা বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমি যে উনুনটা ধরিয়ে নিলাম, আর আমি যেই পাত্রে দুধটা জ্বালিয়ে নিয়েছিলাম সেই পাত্রটা নিয়েছি। এতে করে কিন্তু দুধের একটা সেন্ট সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন আমি বাটিটা দিয়ে পুরো বাটি নিয়ে হাফ বাটির থেকে একটু বেশি চিনি নিয়েছি। এবার যতটা আমি চিনি নিয়েছি ঠিক মেপে ততটাই জল দেবো আমি। তো দেখুন আমি যে যতটা চিনি নিয়েছিলাম ততটা মেপে বাটি মেপে জল নিচ্ছি। এই জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে আমি শিরাটা তৈরি করে নেব। আমি যে শিরাটা বসিয়েছিলাম জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমি বেশিক্ষণ জ্বালিয়ে নেব না, আর কিছুক্ষণ আমি ফুটিয়ে তারপর নামিয়ে রেখে নেব এক সাইড করে। তো দেখুন আমি আর কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর দেখুন এই যে শিরাটা হালকা একটু আঠালো আঠালো ভাব হয়েছে। বেশি আঠালো হলে কিন্তু পরে শিরাটা জমে যাবে। তো হালকা যখন একটু ঘন ভাব চলে আসবে, আগে থেকে একটু জলটা শুকিয়ে যাবে, তখন নামিয়ে রেখে দিতে হবে সাইড করে। তো আমি এখন এটাকে নামিয়ে রেখে সাইড করে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন শিরাটা সাইড করে রেখে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন, তবে
সাদা তেলে ভাজাটা করলে ভালো হয়। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়নি, তো আমার মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। একটা আমি প্রথমে দিয়ে দেখছি, দেখুন হালকা গরম হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখুন আমি যে এইভাবে দিচ্ছি, এইভাবে করে দিলে কিন্তু গোলই হবে। চালের বড়া যেরকমটা হয় সেরকমটাই হবে। আমরা দোকান থেকে যেরকমটা কিনে খাই শিরাতে চোবানো, সেই চালের বড়াটাও আমি করব, আর বাড়িতে যেভাবে বানিয়ে খাই সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো একইভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এক পিঠ লাল লাল করে ভালো ভাজা হয়ে গেছে। আমি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে ভালো করে ভেজে নিচ্ছি আমি সমস্তগুলোকে লাল লাল করে। আর আমি আজকে কিন্তু এখানে কাঁচা তাল ব্যবহার করেছি, তালটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়ে নিই। কাঁচা তাল দিয়ে করলে কালারটাও সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো হয়, সেন্টটাও ভালো হয়। তো দেখুন এই যে আমার তালের বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, তেলটা ভালো করে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো দেখুন এই যে আমি প্রথম খোলা নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর ফুলে, দেখুন গোল গোল ফুলে উঠেছে। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি, আর আরেক খোলা ভেজে তারপর আমি এগুলোকে শিরাতে চোবাবো, আর কিছুটা এরকমই থাকবে। তো আমি আবার পরে ভেজে নিচ্ছি একইভাবে সমস্তগুলোকে। যে আমি একে একে সমস্ত তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটে সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এদিকে যে আমি শিরাতে ভিজিয়েছিলাম তালের বড়াগুলো, ওইগুলোকে দেখুন ভিজে গেছে, কত সুন্দর রসালো একটা ভাব চলে এসছে। দেখুন এটাও আমি একটা প্লেটে সাজিয়ে দিই। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দোকানের থেকে কিন্তু আমরা এরকমই তালের বড়া কিনে খাই, তো আমি আশা করছি দোকানের থেকে ভালোই হবে। তো আমি প্লেটে সাজিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে আমার 500 ময়দা দিয়ে কিন্তু, আর 500 চিনি, 400 গ্রাম চিনিতে কিন্তু অনেকগুলো তালের বড়া হয়েছে, তো দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন এই যে রসে, আমি যেগুলো রসে ভিজিয়েছিলাম সেগুলোকেও এই যে একটা প্লেটে সাজিয়ে দিলাম। এবার কিছুটা শিরা দেখুন এই যে উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। আমার মেয়ে বলছে দাও, তো দেখুন এবার এটা থেকে আমি কিছুটা যে প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হচ্ছে। তো দেখুন এই যে আমি 2 রকমের তালের বড়া আপনাদের রেসিপিটা দেখিয়ে দিলাম। দেখুন এই যে এটা এমনিতে তালের বড়াটা, দেখুন ভেতরটা দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন এটা কিন্তু খেতেও খুব অসাধারণ। আর এদিকে দেখুন এই যে রস ভরা যে তালের বড়াটা হয় সেটাও দেখুন, এই দেখুন আমি একটা চেপে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন ভেতরটা দেখুন, রসটা ভালোভাবে কিন্তু ভেতরে গেছে। দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু রসটা ভরেছে, একটা কিন্তু চাপলেই বোঝা যাচ্ছে। দেখুন এই দেখুন রসটা কত সুন্দর। এই দেখুন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। দোকানের থেকে আমি আশা করছি ভালোই হয়েছে। তো একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা, আশা করি ভালো লাগবে। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।